আজকে আমি চাউমিন রান্না করলাম। এমনিতেই রান্না করতে আমি খুব ভালোবাসি। তো প্রথমে পুরো প্যাকেটটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে মানে জল দিয়ে একটু বেশি সিদ্ধ না, এটা হালকা সিদ্ধ করতে দেবো। তো অলরেডি জল নেওয়া হয়ে গেছে আমার। আর বিশেষ করে ওদের মানে আমি আমার পদ্ধতি অবলম্বন করেছি, কোনো ইউটিউব বা কাউরির দেখে করিনি, সরি। তো আমার মোটামুটি জল ফুটতে লেগেছে। তো এবার একটু যেগুলো মানে ডুবে নেই সেগুলোকে একটু ডুবিয়ে দিতে হবে, যাতে কোনো অসুবিধা না হয়। মোটামুটি সিদ্ধ হওয়ার দিকেই। এবার এটাকে একটু দেখুন ডুবিয়ে দেবো সব কিছু, মানে যাতে কেটে না যায়। খুব হালকা হাতে দিতে হবে, যাতে মানে এগুলো মানে চাউগুলো যেন কেটে না যায়। তো যাই হোক, তো হালকা হাতে দেওয়ার পর আর আপনারা ঢাকা দিতেও পারেন, কিন্তু আমি ঢাকা দিইনি। হয়তো আমি নামাতে পারছিলাম না, তো আমার স্ত্রী এটাকে নামিয়ে দিল। যাই হোক, আর একার হাতে সম্ভব হয় না সব কিছু করা। তো আমার সব সবজিগুলো কুচানো হয়ে গেছে। তো এবার সবজিটাকে হালকা অল্প একটু তেল দিয়ে, মানে খুব পরিমাণ মতন, মানে যথারীতি যেটুকু পরিমাণ সেই হিসেবে তেলটা দিতে হবে। কেন তার বেশি দিলেও হবে না আর কম দিলেও হবে না। আর যদি পারেন তো ভিনিগার দিয়ে চাউমিনটাকে একটু ঝরঝরে করতে দেবেন, নাহলে হচ্ছে শুকিয়ে যায় মোটামুটি। তো ওই যে সবজিগুলো কাটা আছে, দেখো বাঁধাকপি দেওয়া ছিল, ক্যাপসিকাম, বিনস তো পাওয়া যায় না, তার জন্য লাফা দিয়েছি। ও কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেবো। আমাদের বাড়িতে নর্মালি রাইস ব্র্যান্ড ইউজ করা হয়, তো রাইস ব্র্যান্ডই দেবো, কোনো সাদা তেল বা সরিষার তেল দেবো না। তো এবার প্রথমে বাঁধাকপিগুলো দিয়ে হালকা হালকা করে ভাজতে হবে, কেন এই অসময়ে বাঁধাকপিতে একটু হালকা গ্যাস থাকে। এবার অল্প একটু গাজর লাফা যেন সিদ্ধ হয়ে যায়, ভাজা হয়ে যায়, এরকম হালকা একটু লবণ দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি এটা হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। তবে এখন পুরোপুরি পরিমাণ মতো না দিলেও হবে, পরে মানে চাউমিন দেওয়ার পর লবণ দিলেও হবে, কোনো অসুবিধা নেই। আর ক্যাপসিকাম দেওয়া হলো, ক্যাপসিকামের পর পুরোটাকে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে, যাতে ভালো করে যেন মেখে যায় তেলটা। তো ধনেপাতা উপরে দেওয়া যায়, কিন্তু আমি ধনেপাতাটাকে আগে দিয়েছি এই কারণে, কেন এখনকার ধনেপাতাগুলো অতটাও ভালো নয় বা সফট নয়। তার জন্য আমি ধনেপাতাটাকে আগে দিয়ে দিলাম, যাতে এটা একটু সিদ্ধ হয়ে যায়, স্মেলটা তো থাকবে। তো যাই হোক, একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এবার চাউমিনটাকে দিয়ে দিলাম। আর বিশেষ করে বলে রাখি, আমার হয়তো ভিডিওতে তোলা হয়নি, একটু ধনে গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট দিলে খেতে কিন্তু আরও সুন্দর লাগে। এবার আমি সোয়া সস দিলাম, অল্প করে দিয়েছি, কারণ আমরা যেহেতু বাড়িতে খাবো, ও সেই জন্য সোয়া সসটা খুব কমই দিয়েছি। আমার তো কালারিংয়ের অতটা প্রয়োজন নেই, সেই জন্য সোয়া সসটা অল্প দিয়ে হালকা হাতে নাড়ছি, যাতে কেটে না যায়। অবশ্য কড়াইয়ে করছি বলে অতটা ভালো হচ্ছে না, তাওয়াতে করলে অবশ্যই ভালো হবে। কেননা ওখানে মানে লোহার তাওয়া হলে অতিরিক্ত মানে তাপটা চারিদিকে পাওয়া যায়, আর এখানে অতটা সুন্দরভাবে হয় না। তো একদম অল্প তাপে এটা করতে হয়, যাতে কেটে না যায়, তলে যেন ধরে না যায়। তো যাই হোক, আমরা প্রায় করে ফেলেছি শেষের দিকে। এবার লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর গাজর কুচি আর ধনে দিয়ে সার্ভ করে নেবো। ও তার আগে চাউমিনের মশলাটাও দিয়ে দেবো, যাতে মানে হয়ে যায়, মাখানো হয়ে যায়। সার্ভ করা হয়ে গেছে, আমাদের বাড়ির সবারই জন্য করা হয়েছে। আমরা সবাই মিলে এবার খেয়ে নেবো সোয়া সস, চিলি সস দিয়ে। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কেমন হয়েছে ভিডিওটা বানানো, অর্থাৎ খেয়ে নয়, ভিডিওটা বানানো কেমন হয়েছে সেই হিসেবে অবশ্যই লাইক, শেয়ার,